হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আজকে একটি রেসিপি নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকের রেসিপি হলো এবছরের পনির ফ্রাইড রাইস রেসিপি। আমি বানিয়ে নিলাম প্রথম দিনই বছরের। তো আমি কি করে বানিয়ে নিলাম তোমরা দেখতে থাকো। তার সঙ্গে করেছিলাম ডিমের কারি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি এখানে দেখো প্রথমেই নিয়ে নিয়েছি চাল। এখানে আমি 700 গ্রামের মতো চাল নিয়েছি। তো এখন আমি জলটা দিয়ে ভালো মতো করে চালটাকে ধুয়ে নেব। তো আমি জল পাল্টে 4-5 বারের মতো আমি চালটাকে ধুয়ে নেব। আর আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। তারপরে দেখো এখানে জল ফুটে গেছে, দিয়ে দিলাম আমি চালগুলোকে জলের মধ্যে ঢেলে। তো এখন আমি এর মধ্যে একটু ভালো মতো করে ঘেটে নেব। প্রথমেই আমি এখানে দিয়ে দিব 3টের মতো তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিলাম আমি 2টো গোলমরিচ আর এলাচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে সাদা তেল, আর এখানে দিয়ে দিলাম একটুখানি ঘি, আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো মতো করে আবারও ঘেটে নিচ্ছি ভাতটাকে। তো দেখো বন্ধুরা, আমি মাঝখান থেকে 3-4 বারের মতো আমি ভাতটাকে ঘেটে নিলাম। তো দেখো এখানে আমার 80%-এর মতো ভাতটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আরেকটু ভাতটাকে সেদ্ধ করে নেব। তো দেখো 90%-এর মতো ভাতটা সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরই মধ্যে আমি ভাতটাকে নামিয়ে নেব, ভাতের মাড়টাকে ফেলে দিব। একটা ঝুড়ির মধ্যে আমি ভাতটা ঢেলে রেখে দিলাম। দেখো আমি এখানে পনির কেটে রেখেছি 50 গ্রামের মতো। তারপর এখানে কাজু বাদাম, কিশমিশ, এখানে মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, বিনস আমি ধুয়ে রেখে দিয়েছি। তো এখন আমি প্রথমে কড়াইটাকে গরম করে নিব। তারপর দিয়ে দিলাম এখানে সাদা তেল আর লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি পনিরগুলোকে ভালো মতো করে ভেজে নেব। তো দেখো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এরই মধ্যে পনিরগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিলাম একটুখানি ঘি, আর এখানে দিয়ে দিলাম গোটা একটা দারচিনি আর লবঙ্গ আর একটা এলাচ, আর দিয়ে দিলাম গোটা জিরে। তারপর এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম। তারপরে একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি, গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু দিয়ে আমি আবারও ভালো মতো করে কেটে নিচ্ছি। আর এই সবজিটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবে। তো এখন ভালো করে ঘেটে নিচ্ছি। তো 5 মিনিটের মতো আমি ঘেটে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি ঘেটে নিচ্ছি। তোমরা না চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো, আমি দিয়ে দিলাম, আমার ভালো লাগে। তো দেখো এখানে সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এরই মধ্যে আমি এখন দিয়ে দেব এখানে ভাতগুলোকে। তো ভাতগুলো আমি ঢেলে দিলাম। এখন আমি আস্তে আস্তে করে ঘেটে নেব। খুবই সহজেই বাড়িতেই পনির ফ্রাইড রাইস বানানো যায় বন্ধুরা, তোমরাও একবার হলেও ট্রাই করো, ভীষণ ভালো লাগে খেতে। তো এখন আমি দিয়ে দিব এখানে পনিরগুলোকে দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঘেটে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিব 300 গ্রামের মতো চিনি। তোমরা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারো। মিষ্টি আমি বেশি খাই, তাই আমি চিনিটার পরিমাণটা বেশি দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম গোটা গোলমরিচ গুঁড়ো করে, আর লাস্টে নামানোর সময় ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম। তো এখন আমি থালার মধ্যে বেড়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আর সাথে আমি বানিয়েছি ডিমের কারি। তো আমার পনির ফ্রাইড রাইসের সঙ্গে ডিমের কারিটা ভীষণ ভালো হয়েছে খেতে। আমার তো ভীষণ ভালো লাগলো। বছরের প্রথম দিন আমি বাড়িতেই বানিয়ে খেলাম। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমার কথা হচ্ছে। বাই আজকে।